ভাইরে, আজকের ভিডিওটা খুব একটা মজার হবে। ভিডিওটা সবাই আপনারা শেয়ার করে দেবেন আর ভিডিওটা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। দেখুন যুব সমাজটা কোথায় নিয়ে দাঁড়িয়ে হয়েছে। দেখুন মেয়েরা নিজের শরীর বিক্রি করে দিয়েছে। সবকিছু তারা বিক্রি করেছে টাকার কাছে। এখন ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে মানে যেটা যাবো না কেন সেটা কিন্তু অশ্লীল ভিডিও কিন্তু সবসময় কিন্তু দেখা হয়। দেখুন আমি যখন আপনাদের ভিডিও যখন দেখি বা আমার সামনে আসে, তা আপনারা একটু ভেবে নেন যে এই ভিডিওগুলো কিন্তু বাচ্চাদের কাছেও যায়। তারাও দেখেন, তারাও তো এসব দেখে, তারাও তো আপনাদের মতন মানে আ এসব ধরনের কাজগুলো করে। দেখুন টাকার কাছে বিক্রি করে দেওয়াটাই মানে যে সবকিছু একটা বোকামি। আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বেশি করে, যাতে কথাগুলো সবার কাছে যায় বা তারা শুনুক বা তারা ভালো হোক। দেখুন আপনারা টাকার কাছে আপনার শরীরও যদি বিক্রি করে দিয়েছেন, টাকার কাছে আপনাদের মন সবকিছু বিক্রি করছেন শুধু টাকার জন্য, ভিউর জন্য, একটা লাইক জন্য, একটা লাইকের কারণে সবকিছু আপনারা বিক্রিও করে দিয়েছেন। দেখুন আজকের ভিডিও খুব একটা মজার হবে। তার বিরুদ্ধে একটু তার ভিতরে কিছু অশ্লীল ভিডিও আছে, সেগুলো বাচ্চারা দেখবেন না, হয়তো দেখলে একটু খারাপ হবে। ভিডিওটা সব আমরা দেখে আসি আসলে ওখানে কি বলা হয়েছে। আবার বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটা সবাই একটু দেখতে পারে বা বলতে পারে। আর আমি এটুকু তো বলবো যে এর ধরনের ভিডিও না বানাইলেও চলবে। আর ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করুন। হয়তো ফানি ভিডিও করতে এমন কিছু করুন যাতে মানুষে দেখলে খুশি হয়। আবার এমন কিছু করুন না যে মানুষে দেখে আপনাদের মানে গালে ঝোঁতা মারে। বিষয়টা একটু বুঝুন। বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা কমেন্ট করে দেবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে পলে করে ক্লিক করে পাশে থাকুন। ধন্যবাদ। আর ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকুন সবাই। আফা, এটা সেই জিনিস না যেটা মনে করে আপনি এইভাবে চুষছেন। এটাকে বেশি ছুঁইলে তো ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেও আরো নারী পুরুষের সমান অধিকার দেও, তারপরে যে এরকমই হবে। এখন নারী করে নাকি পুরুষও করে, পুরুষও করে নাকি নারীও করে, এটাই তো বুঝি না ভাই। খালি বলে নারী আর পুরুষের সমান অধিকার, এখন এমন সমান অধিকার দিছে পুরুষেরটা নারী করে দিচ্ছে। যদি খুঁজেন পর্দাশীল মাইয়া তাহলে একটাবার চলে আসেন না ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাইয়া। এই চাবিটা লো তাড়াতাড়ি, পর্দাশীল নারীটা রেখে নিয়ে আইগা। চল চল, তো আজকে লুঙ্গি পরে চলে আসছি। কি দরকার লুঙ্গি পরার, তুই লুঙ্গি খুললেই আয় ভাই। हाय फ्रेंड, ये हम हैं। ও লেজেন্ড হ্যাঁ লেজেন্ড। ও মায়া মায়া গো। দূর বেটা, তুই করতে গেলে এই লাঠিটা দে তো, একদম লাঠি যা মনে কর ফাটাই দিও। আজকে চতুর্থ রোজা, কিন্তু আমি এই রোজাটা রাখতে পারলাম না। কেন শোনা গো, রোজা রাখতে পারো নাই কেন? আর এই কষ্টটা শুধু মেয়েরাই বোঝে। এই আপা রে, এই স্যানোরাটা দিত। এইলেন আপা, এই স্যানোরাটা আপনি একটু লাগাই নিয়েন, তাহলে রোজার মাসে আর আপনার কোনো প্রবলেম হবে না। ধরতে চাইলাম স্যানোরা, তুই দিলি স্যান্ডেল। দূর বেটা। এই ওয়েট দাঁড়া, নাচার আগে ঠিক মতো পশম গুলো কাইটায়। যদি পশম কাটতে না পারস তাহলে টিকটকাররা সেলুন দিয়ে লাভ হইলো কি? ওদের সেলুনের মধ্যে যা গিয়ে পশম গুলা ছাইছায়। ভাইয়া, এটা কথা বলেন না, আমার দিকে তাকান, আমি কথা বলি। তাহলে এটাকে ঢাইকা রাখেন। যেহেতু ও কথাই বলতে পারে না, তাহলে এটাকে এইভাবে খুলে রাখছেন কেন? খুলেও রাখবেন আপনি, আবার তাকাইলেও দোষ। যত দোষ এই নন্দ ঘোষ। ও আসলে বেটা নাকি বেটি? এই তুই কি জানোস ও বেটা না বেটি? কেমনে জানবো আমরা? আমাদের সবাইকে কনফিউশনের মধ্যে ফেলে দিছে। যদি বেটা হন এটার ব্যবহার দরকার, যদি বেটি হন এটার ব্যবহার দরকার। এই জিনিসটা উভয়ের পক্ষেই সমান। আমি তো তাদের মতো খাট কাঁপাতে পারি না। যদি খাট কাঁপাতে পারতাম, পার ডে পেমেন্ট আমার 1,00,000 টাকাও হতো। আভা, যদি খাট কাঁপাইতে না পারেন তাহলে একটা মেশিন লাগান, মেশিন লাগায় খাট কাঁপান। আর যদি ওইটাও না পারেন, খাটের নিচে যে আমার পিছনে যে লেজেন্ড আছে না, ওরে বসায় দিব, ওই মনে করেন খাট কাঁপাইবো। তারপরও টাকা পয়সার দরকার, যেহেতু দুনিয়ায় বেঁচে থাকবো। টাকা ছাড়া তো দুনিয়ায় কোনো দাম নাই। এই যে মাইয়া মাইয়া একসাথে ঘষাঘষি করে, আর এই জন্য লিজেন্ডরা সিঙ্গেল থাকে। এই যে সিঙ্গেল পোলাটাই ভাই। এই বেলুনটা যদি সেদিন কাল বৈশাখী রাতে তোমার বাবা ব্যবহার করতো, তাহলে ভাই আফসোস, তোমাদেরকে আমরা সোশ্যাল মিডিয়া আজকে দেখতাম না। বেলুনের সঠিক ব্যবহার সঠিক সময় সবার করতে হবে। আমাকে কেউ কমেন্ট আর বাংলার সানি লিওন বলবেন না। সানি লিওন আপনি চাইলেও হইতে পারবেন না, কারণ ওর একটা প্রশ্নের যোগ্যতা আপনার নাই। আপনি চাইলে মিয়া খালাম্মা হতে পারেন। কি ভালো বলছি না? হ্যাঁ, মিয়া খালাম্মা। এই দেখেন জুতা হাতে নিচ্ছে। আরে বুঝি না অডিয়েন্স কেন জুতা হাতে নেয় এদেরকে দেখলেই। আমার আঙ্গুলটা এত সাদা মনে হচ্ছে কেন? কারণ একটু আগেও যেটা গর্তে ছিল, গর্তের ব্যবহার যদি এইভাবে করেন তাহলে আঙুল তো সাদা হবেই ভাই, পরিষ্কারই থাকবে। আমি যে হারে ঘষা মাজা করি, 2 দিন পরে আর পাওয়াই যাবে না মনে হচ্ছে। আর হ্যাঁ, ঘষা মশাটা একটু ঠিকভাবে করেন, এখন পর্যন্ত পশম দেখা যায়।
আপু বাবার সাথে কেউ এরকম ভিডিও করে না? সোনা আপুটা, লক্ষ্মী আপুটা, আমার টিয়া আপু, আমার ময়না আপু, আমার ঘুষালিক আপু বাবাদের সাথে কখনো এই ধরনের ভিডিও করেন। এই ধরনের ভিডিও যদি বাবাদের সাথে করেন তাহলে লেজেন্ডরা কিন্তু এইগুলোর ব্যবহার করবে। আচ্ছা, প্রথমে যে গাই গরুটা দৌড়ে আসছে আপনারা কিন্তু দেখলে স্বাভাবিকভাবে মনে করতে পারেন ও একটা মেয়ে মানুষ, তবে এটা কিন্তু একজন ছেলে মানুষ। ওই যে বোতলে যদি পানি থাকে আর এই পানি যদি আপনি খেতে চান তাহলে সেদা অটোমেটিক্যালি কিন্তু আপনার বের করে নিতে হবে, আদারওয়াইজ আপনি পানি খেতে পারবেন না। তাই সেদা না থাকলেও সেদা করে নিতে হবে। পানির অপর নাম তো জীবন। তাসলিমা নাসরিন লিখেছে, যেদিন থেকে বুঝ হয়েছে সেদিন থেকে সে রোজাই রাখেন। আপনার তো এখন পর্যন্ত বুঝই হয় নাই, আর রোজা রাখবেন কিভাবে? যে সকল কাজ করেন রোজা অটোমেটিক্যালি ভেঙে যাবে তো আপু। আপু কিন্তু আঙুলের কাজ চালাচ্ছে, যেই কাজ এতদিন চালাইছে সেই কাজ বন্ধ করার জন্য বাবা মা কিন্তু তাকে বিয়ে দিয়ে দিয়েছে। আপু আজ থেকে আপনার আঙুলের কাজ বন্ধ, কাজ চালাবে ভাই নিজে। ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে তওবা করে নিতাম, তাহলে হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিত। কারণ বিয়ে ছাড়াই রমজান মাসে এরা কিন্তু কাম ছেড়ে দিছে ভাই। ফরজ গোসলটাও করে নাই, সেহরি খেয়ে ফেলছে। আসলে ফরজ কাম করলে ফরজ গোসল করণ লাগে, যেহেতু ফরজই কাম করে নাই, ওরটা পুরাটাই ছিল নাজায়েজ, সেহেতু আর ফরজ গোসল দিয়ে করবে কি? এই ভাই আপনি একটু থামেন তো ভাই। এই ভাই কিন্তু পুরো চিন্তা গেছে, যে কোনো সময় ওই যে কেরাসিন মাথার মধ্যে ঢাইলে আগুন জ্বলাই দিতে পারে। কেরাসিন নিয়ে খেলাধুলা করেন না, পিছে আগুন আছে, আগুন কিন্তু মাথায় লেগে যেতে পারে। আমার পশ্চাৎ দেশে বাস ঢুকায় দেন জোরে, এমন খিস দেয় এই পোলাটায়, ওর পশ্চাৎ দেশের মধ্যে যে কোনো সময় যে কেউ বাস ঢুকায় দিতে পারে। আর এই খিসের ঠেলায় ভাই যে কোনো সময় ওর কিডনি, ফুসফুসি, লিভার সব কিন্তু ওর পশ্চাৎ দেশ দিয়ে বের হয়ে যেতে পারে। ওকে এখনো সময় আছে, থামান, না হলে যে কোনো সময় আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। ভৈরা দে তোরা আমারে, ভৈরা দে। আমার মা ঠিকই বলতো, তোর সাথে যেন না মিশি। আন্টি ঠিকই বলছে, যদি ওর সাথে চলেন তাহলে ওর গুতায় আপনার পাছার সুতা ছিঁড়ে যেতে পারে। গাড়ির চাক্কা দুইটা কিন্তু অনেক সুন্দর, আর একটু ভালো করে যদি ঘষাঘষি করতেন তাহলে চাক্কা দুইটা আরো সুন্দর হইতো। এরা রমজান মাসের মধ্যে এসেও দুইটা চাক্কা আমাদেরকে দেখায়, তারপর দেখেন কিভাবে বিনোদন দেয়। এই অবিবাহিত পোলাগুলা এই সকল বিনোদন নেওয়ার জন্যই তো ফেসবুকে ঢুকে, তাই না? আপনারা যত কথাই বলেন কোনো লাভ নাই। এই যে যেই ফুলটা দেখতেছেন না, আমার কাছে তো কোনোভাবেই ওই দুইটাকে ফুল মনে হয় নাই। তোর কাছে কি মনে হয়? ওর কাছেও ফুল মনে হয় নাই, তাহলে কিভাবে আমরা ধরে নিব এটা ফুল? ফুলের মালিক কিন্তু একজনই থাকে। ওকে, এইটা আমি মেনে নিলাম। হ্যাঁ, ওই বাড়ির মধ্যে একজনই মালিক, তবে সেই বাড়িতে কিন্তু অনেকগুলো ভাড়াটিয়া আছে, ভাড়ায় চালিত গাড়ি। দূর হারামজাদা ফার্ম গেট, মারা লজায়া নিউ মার্কেট, কারণ ওইখানে গেলে একটু টাকা পয়সা বেশি পাবে। আজকে মসজিদের মধ্যে ইফতারির পরে কিন্তু একটা মিলাদের আয়োজন করা হয়েছে, যার কারণে খাজা বাবার ডেকটাকে নিয়ে আনা হচ্ছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই খাজা বাবার ডেক। এই ডেক থেকে কালেক্ট করে খাবার 100 জনের মাঝখানে বিতরণ করা হবে। ইমরান ভাই এত বড় স্বার্থপর, আমগলে ভিডিও কইরা এখন বিয়া কইরা দাওয়াত দেয় নাই। আসলে দাওয়াতটা দেওয়া উচিত ছিল বিডি ইমরানের। বিডি ইমরান কাজটা খুবই খারাপ করেছে, একা একা বিয়ে করেছে। সেদিন যদি দাওয়াতটা বিডি ইমরান দিত তাহলে ওরও কিন্তু 2 মিনিটের একটা ভিডিও ভাইরাল হইতো। এইটাই মনে হয় বাংলাদেশের একমাত্র বিয়ে, যে বিয়ের মধ্যে যেই টাকা খরচ করা হয়েছে তার 3 গুণ টাকা উঠানো হয়েছে। রানু রানু আর এইটা এমনি নাচতাছে, এই নাচার জন্য আমাদের ডাক দেওয়ার কি দরকার আমি তো বুঝলাম না। যে জুতাটা দে, জুতা দে, ওরে 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 জুতা মার, জুতা মার। আমার জামাই কালা, তাতে তোর কিসের জ্বালা? আপু সত্য কথা বলি, আমার কোনো জ্বালা নাই, জ্বালা যত সব আপনার। আমার জামাই আমারে মাথায় কইরা রাখে। হ্যাঁ, বান্দর তো সব সময় মাথায় থাকে। জাগা, আপনাদের এই ভালোবাসা দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলা আপনাদের উপরে আরো রহমত নাজিল করুক, আপনারা এই কাপড় ব্লগিং করে আরো টাকা কামান। কষ্ট লাগে যখন আগের স্মৃতিগুলো মনে পড়ে। তার মানে তুই ভালো হয়ে যাচ্ছিস? আমি তো জানতাম তোর কোনো স্মৃতি শক্তি নাই, তুই পাগল উন্মাদ। এখন তো দেখি তোর পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে রমজান মাসে তোর স্মৃতি শক্তি ফিরে পাওয়ার কারণে মসজিদে একটা মিলাদ দিয়ে দিস। নারী কত সুন্দর অভিনয় করে। এতক্ষণ তো আমরা অনেক নোংরা জিনিস দেখছি, উল্টাপাল্টা জিনিস দেখছি, এখন আসলে একটু গজল শুনে আসি। এই তো টুপিটা দে, টুপিটা মাথায় লাগাই নেই। বুঝেন না, যে কোনো জিনিস ভালো জিনিস দেখার আগে টুপি লাগাই তো। খোদার প্রেমে হবে মজগুল মুমিন বান্দার প্রাণ। হাই হাই, আমার মনে করেন গজল শোনার কামটাই ছেড়ে দিস। এটা বন্ধ কর, তাড়াতাড়ি গজল বন্ধ কর। বাংলাদেশের প্রত্যেকটি আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা এটা এভাবে না বললে ভাই আপনি ওইভাবে বলতে পারতেন যে আবাসিক হোটেলে আমার মা যেতে চায়, আমার মাকে একটু নিয়ে নেন, কারণ আমি পাট খেতে জন্ম হয়েছি, আমার কোনো পরিচয় নেই। আপু আমি এটা একবারে বুঝতে পারি নাই আপু, আমার বলা উচিত ছিল ওইখানে আপনার মা যাবেন এবং পাট ক্ষেতের মধ্যে নাকি জন্ম হয়ে গেছে। কেমনে বুঝতে পারলেন ভাই ওই যে পাগল? ভাই তোদের চেহারা দেখলেই বোঝা যায় যে তোরা দুইটাই পাগল। যদি পাগল না হইতি প্রতিনিয়ত এইভাবে ভিডিও ছাড়তি না। রোজা রমজান মাস
বউরে পর্দা করাইছে ঠিকই, তবে ভিডিও করা কিন্তু বাদ দেয় না, কারণ এটা না করলে সংসার চলবে কেমনে? সংসার চালানোর জন্য মনে হয় ভিডিও করা ওদের জন্য হালাল। আচ্ছা, মেয়ে ধরেন একত্রে থাকে, তারা তো সংসারও করে, এখন সংসার করার পর বাচ্চা কাচ্চা কেমনে হবে? আর শরীরের যে আর্তনাদ সেটা কিভাবে মেটাবে? মেশিন বের হয়েছে তো। ও আসলে খালাম্মা ঠিকই বলছে, মেশিন বেরিয়েছে তো। ওই মানে ওই খালাম্মা যেভাবে মেশিন দিয়ে কাম করে এমনি এদেরকেও মেশিন দিয়ে কাম করতে বলতেছে। জামাই থাকতো মেশিনের ব্যবহার আর কতকাল? এই যে আপনারা যে টাকি মাছটাকে দেখতে পাচ্ছেন বগের মতো ঠ্যাং, ও নাকি জামাই, আর ওর পাশে যে দামড়িটাকে দেখতে পাচ্ছেন ও নাকি ওর বউ। দুইটার সামনে মনে করেন এরকম জিনিস আছে। জামাইয়ের সাথে ঝগড়া করতে করতে শহীদ হয়ে যাবো। কোনোদিনই তোর পক্ষে শহীদ হওয়া সম্ভব না, কারণ তোর জাতায় জামাই গিয়ে পড়বে তোর গাথায়, এরপর শহীদ হলে তোর জামাই হইতে পারে। আলামিন আম্বানি 12,000 টাকা দিয়ে এক রাতের জন্য একটা হোটেল নিয়েছে। 12,000 টাকা দিয়ে এক রাত 12 ঘন্টা আমরা এতদিনে এই আপুটি একটা সত্য কথা বলছে, এই জন্য আপুকে সবাই আমরা সাধুবাদ জানাই, সবাই ধন্যবাদ জানাই। আসলে হোটেলের মধ্যে আসছিল রিলস ভিডিও বানানোর জন্য, এমন পরিমাণ রিলস ভিডিও বানাইছে যে তাদের ভালোবাসা অনুভূতি সব ওইখানে আপুটা শেষ হয়ে গেছে। আপু শুধু আফসোস করে, আমি কি অভিনয় করার জন্য ওকে বিয়ে করছি নাকি সংসার করার জন্য? জনগণও এই একটাই প্রশ্ন করেছে। মানে হুজুররা করলেই জুনা, তাদের সবকিছুতেই গুনাহ, আর আপনি করলে ডাব, আপনার সবকিছুতে মাপ, তাই না? মগের মূল্য পাইছেন নাকি দেশটা? মানে স্টেজের মধ্যে তো একই কাজ করছে। আসলে এইখানে আমি কবি পুরো নীরব, কারণ আমার কলমের মধ্যে একেবারে কালি নাই। যেই সকল ভিডিও দেখি কলমের কালিতে এমনি ঝরে যায়। প্রিয়তমা, আমি তো তোমাকে চালাতে চাই। আসলে তো কাফি ভাই আর কতদিন হাত চালাবে? এবার একটু তার প্রাক্তনকে তিনি চালাইতে চাই। আরে মনের খায়েশ আল্লাহ তাআলা পূরণ করে দেখ। আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে হাতটা উঠায়া প্রার্থনা করি, আল্লাহ তাআলা কাফি ভাইয়ের স্বপ্নটা পূরণ করে দাও। হাত মারতে মারতে জীবন শেষ। কাফি বাইরে এই বাংলাদেশ। অনেকগুলো টাকা শপিং করলাম, জামাইয়ের সব টাকা শেষ। এই বোনটা আসলে শপিং করতে করতে তার জামাইয়ের সব টাকা শেষ করে দিছে। তবে তার জামাই কিন্তু তাকে দিয়ে টাকা কামায়। খারাপ ভাবে নিচ্ছেন কেন ভাই? তার জামাই তাকে দিয়ে ভিডিও করে টাকা কামায়, সেই টাকা দিয়ে বউকে শপিং করে দেয়। ভেরি সিম্পল, তারা কাপল ব্লগার, বাংলায় যাকে বলে বউ ব্যবসায়ী। ওই দে লারা চিনি ছাড়া। এই তোরে কি আমি কইছি এটা লারা দে? আমি খাই রং চা, তুই দুধে গেল লারা দে। রং চা দে আমার লেগে। আমার 2 চাকা সাইকেলে বসাইয়া তোরে দেখাবো শহর ঘুরাইয়া। বিনোদন না পেলে তো আপনাদের ভাই একেবারেই ভালো লাগে না, যার কারণে আজকের ভিডিওটি একটু বিনোদনমূলক বানানোর চেষ্টা করেছি। তবে সর্বশেষ কথা একটাই, যদি আপনার স্ত্রী আপনাকে বাধ্য করে কাপল ব্লগিং করার জন্য, তাহলে এমন স্ত্রীর আপনার দরকার নাই। আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না। ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেবো। হ্যাঁ, আবু তো আদনান হুজুর এখানে যেটা বলেছে সেটাই করা প্রয়োজন প্রত্যেকটা মানুষের। এবং এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যেই পরিমাণ নোংরামি ছড়াছড়ি হচ্ছে ভাই, আর এই নোংরা জিনিস দেখতে আপনারা অনেক পছন্দ করেন। কবে আমরা এদের কাছ থেকে বিরত থাকতে পারবো? এদের কাছ থেকে আমরা একটু মুক্তি পাবো। এই যুব সমাজ আজ ধ্বংসের পথে। আমার মাস্কটা দে তো। এই মাস্ক না লাগাইলে আসলে আমি এদেরকে সামলাইতে পারবো না। আমাদের এই সমাজের মধ্যে ম্যাক্সিমাম মানুষের মুখের মধ্যে কিন্তু এরকম একটা মাস্ক লাগানো আছে, মানে তাদের আসল চেহারারে আপনারা দেখতে পাচ্ছেন না, তাদের আসল রূপটা প্রকাশ পাচ্ছে না সমাজে। উপর দিয়ে মুখোশ পরে নিচ দিয়ে অপকর্ম চালায় যাচ্ছে। দেখলে মনে করবেন একেবারে একজন মুসল্লি মানুষ, তবে ভিতরগতভাবে সুদ জেনা থেকে তিনি বিরত থাকতে পারেন না। তবে আমাদের সমাজ থেকে বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা সবাই একটু দেখতে পারে বা বুঝতে পারে। আর আমি এটুকু তো বলবো যে এর ধরনের ভিডিও না বানাইলেও চলবে, আর ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করুন। হয়তো ফানি ভিডিও করতে এমন কিছু করুন যাতে মানুষে দেখলে খুশি হয়, আবার এমন কিছু করুন না যে মানুষে দেখে আপনাদের মানে গালে জোতা মারে। বিষয়টা বুঝুন বন্ধুরা। ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা কমেন্ট করে দেবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে ক্লিক করে পাশে থাকুন। ধন্যবাদ। আর ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকুন সবাই।